নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় খবর। হাড় কাঁপানো শীতের প্রতীক্ষায় যখন সারা বাংলাদেশ প্রহর গুনছে, ঠিক তখনই প্রকৃতির খেয়ালে এক বড় পরিবর্তন আসতে চলেছে। পৌষের শুরুতে যে শীতের আমেজ আমরা দেখতে পাচ্ছিলাম, তাতে বাগড়া দিতে হাজির হচ্ছে এক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে বাংলাদেশের আকাশ ও তাপমাত্রায় বড় ধরনের ওলটপালট হতে চলেছে। কিন্তু কী এই পশ্চিমী ঝঞ্ঝা, কেন একে শীতের পথে কাঁটা বলা হচ্ছে, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাবো। সহজ ভাষায় বলতে গেলে পশ্চিমী ঝঞ্ঝা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা এক ধরনের নিম্নচাপ বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এটি যখন হিমালয় পেরিয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, তখন উত্তরের হিমেল হাওয়ার পথ আটকে দেয়। শীত আসার প্রধান শর্ত হলো উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাস। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সক্রিয় হয়ে ওঠে, তখন সেই ঠান্ডা বাতাস আমাদের বাংলাদেশে প্রবেশ করতে বাধা পায়। ফলে থমকে যায় পারদপতন। ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ওলটপালট হয়ে যায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে মেঘ তৈরি হয়। আর এই মেঘই শীতের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ঝঞ্ঝার প্রভাবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের আকাশ মেঘলা হবে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। রাত ও ভোরের দিকে কুয়াশা থাকবে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটুখানি বেশি থাকবে। হাড় কাঁপানো যে শীতের অপেক্ষায় আমরা ছিলাম, তা আপাতত কিছুটা পিছিয়ে যাচ্ছে। ঝঞ্ঝার তীব্রতা বেশি হবে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের দু এক জায়গায়। সেখানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পর বাতাসের জলীয় বাষ্প বেড়ে যাবে। নদী অববাহিকা ও গ্রাম অঞ্চলে ঘন কুয়াশার দাপট বাড়তে পারে, যা সড়ক ও নৌপথে যাতায়াতে বিঘ্নিত ঘটাবে। শীতের এই খামখেয়ালি আচরণ শুধু আমাদের পোশাকেই বদল ঘটাবে না, এর প্রভাব পড়বে কৃষিতেও। অসময়ে বৃষ্টি আলু, সরিষা কিংবা শীতকালীন সবজির জন্য ক্ষতিকর হয়ে উঠবে। পাশাপাশি হঠাৎ গরম বা হঠাৎ ঠান্ডার কারণে জ্বর ও সর্দি কাশির প্রকোপ বাড়বে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য সময়টা অত্যন্ত সতর্কতার সাথে সব্বাইকে থাকতে হবে। কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হাইওয়েতে গাড়ি চালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, বলছেন আবহাওয়াবিদরা। তবে হতাশা হওয়ার কিছু নেই। আবহাওয়াবিদদের মতে এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই আকাশ হবে পরিষ্কার। আর আকাশ পরিষ্কার হওয়ার পরই উত্তরের হিমেল হাওয়া দ্বিগুণভাবে বেড়ে যাবে। অর্থাৎ ঝঞ্ঝা পরবর্তী সময়ে জানুয়ারির শুরুর দিকে দেশ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই আপাতত কয়েকদিন মেঘলা আকাশ আর গুমুট গরমকে সাক্ষী করে আমাদেরকে চলতে হবে। প্রকৃতির এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে সব্বাইকে, প্রস্তুত থাকতে হবে। আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।